তো দেখতে দেখতে তোমরা ইউটিউব ফেসবুকে বিভিন্ন ভিডিও দেখা শুরু করে দিছো, অনেক জায়গাতে অনেক ভিডিও দেখতেছো যে ভাইয়া রাজশাহী ভার্সিটির জন্য আর কয়েকটা দিন আছে, গুচ্ছ কৃষি রেজাল্ট গতকালকে দিয়ে দিছে। আমি চাইলে ভিডিওটা কালকে দিতে পারতাম, রাতেই দেওয়ার কথা ছিল, বাট মাথা ব্যথাতে আমার এখানেই বিছানা আর কি, আবার স্টুডিওতে ঢুকে গেছি। লাস্ট 10টা দিন আছে, তো তোমাদের সাথে আমিও কষ্ট করব, নিজের বেস্টটা আবার দিব যেভাবে শুরু থেকে দিয়ে আসতেছিলাম। তো গুচ্ছ কৃষিতে ব্যাচে অনেকে চান্স পাইছো, উইফাইড ব্যাচে সবাইকে অনেক কংগ্রাচুলেশন, অনেকভাবে মেসেজ দিছো, সবাইকে কংগ্রাচুলেশন, তোমরা তো সামনে ভালো একটা জায়গাতে চলেই গেছো। আর আরেকটা রিকোয়েস্ট করবো, যারা গুচ্ছ কৃষিতে খুব ভালো র্যাঙ্ক নিয়ে চান্স পাইছো বা চান্স পেয়ে যাবা, তারা অন্যান্য জায়গায় পরীক্ষা দিও না, শুধু শুধু সিট আসলে নষ্ট করা হয় না, বাট তারপরও অনেকের ধাক্কাটা লাগে যখন ওয়েটিংয়ে থাকে পাবো কি পাবো না। সো এটা আমার হাম্বল রিকোয়েস্ট, যদি চান্স পেয়ে যাও দরকার নাই, ঠিক আছে, আর কত, তাই না? তো হ্যাঁ, তো তোমাদের জন্য শুরু করি। তো আজকের গাইডলাইন ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে আমার একটা কোশ্চেন থাকবে যে তুমি কি নিজের অনেস্ট এফোর্টটা দিছিলা? এই কোশ্চেনটাকে নিজেকে জিজ্ঞেস করতো না, তুই কি নিজের বেস্ট এফোর্টটা দিছিলি? নিজেকে একদম সত্যি কথা বলতে হবে। যদি অ্যান্সার হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, যদি অ্যান্সার না হয় তাহলে না। এই একটা মাস তোমাদেরকে যে এত কন্টেন্ট পড়ানো হইলো, আমি এক একটা চ্যাপ্টারে প্রায় 100 থেকে 150 কোশ্চেন করাইছি, জাস্ট একটা আশাতেই যে এদের যাতে কোনো বিন্দু পরিমাণও যাতে কোনো জায়গাতে মানে কম না থাকে। অনেকে বলতে পারে ভাই ফুল সিলেবাস থেকে আসছে, ফুল সিলেবাস থেকে সব আসছে। যে সর্বনিম্ন যে নাম্বারটা পাইছে, সর্বনিম্ন নাম্বার তোমাদের কত আসছে? অনেক কম আসছে, আর হাইয়েস্ট নাম্বার প্রায় 88 মতো আসছে। ফুল সিলেবাস থেকে আসছে আসছে ঠিক আছে, কিন্তু ওগুলো তুমি যদি বাদও দিতা, বাকিগুলো যদি ঠিকভাবে কারেক্টও করে আসতো, তাও তুমি খুব ইজিলি স্বাচ্ছন্দ্যে চান্স পেয়ে যেতাম। তা আমি আবারও বলবো যে লাস্ট 10 দিনের প্রিপারেশনের আগে নিজেকে আগে ঠান্ডা মাথায় ভাব যে আমি কোন জায়গাতে আছি, আমি কি চাচ্ছি। অনেকে নিজেকে দেখলাম দোষারোপ করতেছে যে ভাই এত কিছুর পরেও কেন চান্স হচ্ছে না, এত কিছুর পরেও কেন চান্স হচ্ছে না। তাহলে আমি তোমাদেরকে, ঠিক আছে, আজকে তোমাদের আমি রিয়েলিটি দেখাইতে হবে। হ্যাঁ, তোমাদের তো ধরো ভালো ভালো কথা বলে যদি তুমি চান্সই না পাও, ভালো কথা দিয়ে তো আমার আসলে কোনো লাভ নেই। আমি জাস্ট তোমাকে একটা কথাই বলবো যে আগে নিজের দিকে তাকাও। আমি বেসিক চান্স পাওয়ার একদম বেসিক সিম্পল ওই কি ভাই, লেকচার দেখবো, লেকচারে কোশ্চেন প্র্যাকটিস করবো, নিজে বাসায় ওই কোশ্চেনগুলো আবার বারবার বারবার প্র্যাকটিস করবো। এই সিম্পল, এই সিম্পল ওয়েতে পেয়ে কি মানুষ চান্স পাচ্ছে না? পাচ্ছে। মানুষ কি চবিতে চান্স পেলো না? পাইলো। জাবিতে চান্স পেলো না? পাইলো। জগন্নাথে পায় নাই? পাইছে। ঢাবিতে চান্স পায় নাই? পাইছে। গুচ্ছ কিছুতে চান্স পায় নাই? পাইছে। তাই আমি তোমাকে আবারও বলবো যে এই লাস্টটা 10 দিন ভাই কোনো ধরনের কোনো নিজের সাথে বিশ্বাসঘাতকতা করা যাবে না। তুই যদি টাইম ফাঁকি দেস, হয়তো বা তোর মনে হতে পারে আরে 1 ঘন্টা পড়লাম না, 2 ঘন্টা পড়লাম না, 3 ঘন্টা পড়লাম না, কি যায় আসে? যায় আসে, যায় আসে। সেই যায় আসেটা রেজাল্টের দিন বোঝা যায়, যেটা তোর আজকে ফিল করতে পারতেছিস। তা আমি আবারও বলবো, লাস্ট 10 দিনের আমি আজকে পুরো প্ল্যান দেখাই দেবো যে রাজশাহী ভার্সিটির জন্য কি কি লাগবে, কি কি না লাগবে, কি কি করবা, কি কি না করবা। পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা যদি তোমার আমার উপর বিশ্বাস থাকে, যদি তুমি একটা চান্স পেতে চাও। আমি আবারও বলি, বর্তমান জগতে সমস্যাটা কি, সবার কাছে এই মাইক আছে, সবার কাছে এই বোর্ড আছে, সবাই এসে যায়, যে যা ইচ্ছা তাই বলে যায়। তোমার যদি মনে হয় যে ভাই আপনার গাইডলাইন দেখে আমি চান্স পাবো কি পাবো না, তুমি চবের ম্যারাথন বা জাবির ম্যারাথন জাস্ট ইউটিউবে সার্চ করলেই হবে, আমার আর কোনো কিছু বলতে হবে না। যারা তোমাদের বন্ধুরা যারা চবে জাবিতে, স্পেশালি দুইটা কেন বলতেছি, কারণ এই দুইটাতে স্টুডেন্ট অফ নাম্বার বেশি, জাস্ট জিজ্ঞেস করলেই হবে, আর কোনো কিছু লাগবে না। আর তোমার যদি মনে হয় যে না ভাই আমি অন্য কোনো ভাইয়া, অন্য কোনো স্যার, এনার কথা শুনলে আমার হয়ে যাবে, ডেডিকেটলি তাকে ফলো করো, ভিডিওটা ছেড়ে চলে যাও, বাট ফলো ওয়ান। তোমাদের সমস্যা হলে কি, তোমরা সারাদিন ইউটিউব ফেসবুকে এর ভিডিও তার ভিডিও সে এগুলো দেখে 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 সময় নষ্ট করো, সময় নষ্ট করতে করতে লাস্টে বলো কি আমার কেন চান্স হয় না। গাইডলাইন দেখে চান্স হয় রে, তুই কি গাইডলাইন বানাবি? তোর আগে চান্স হইতে হবে, তারপর না তুই গাইডলাইন বানাবি। তো আমি আবারও বলি, বাসায় বসে পড়তে হবে, সিম্পল কথা। আমি আবারও বলি, ভিডিওটা খুব ভালো মতো দেখেন, কীভাবে কী বলতেছি তা ফলো করেন, চান্স আপনার হয়ে যাবে, এটা রেসপন্সিবিলিটি আমি নিচ্ছি, ঠিক আছে? যদি চান্স না হয় তাহলে এসে বললেন, কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। অনেকগুলো কথা বলবো রাশে, আমি প্রতিদিন এসে একটা নতুন নতুন ভিডিও দেওয়ার আমার কোনো ইচ্ছা নেই। আমি একটা ভিডিওই দেবো, সেই ভিডিওটা ফলোভাবে করলে হয়ে যাবে, ইজি হয়ে যাবে, ঠিক আছে? তো আমি শুরু করি। আমি আবারও বলি ভাই, এটাই তোমার শেষ চান্স, ঠিক আছে? বোর্ডের যে কথাগুলো আছে এটা মনের মধ্যে গেঁথে নেন, যে আমার এই 10 দিন ঠিকমতো যদি হয়, নাহলে ভাই তুমি এই লুপের মধ্যেই জাস্ট ঘুরতে থাকবা, প্রতিবার পরীক্ষা দেবা, প্রতিবারই বলবো আমার কেন চান্স হয় না, ঠিক আছে? সো তুমি যদি ঠিকভাবে দেখো, রাজশাহীতে ইজি চান্স পাবে, ইজি, ঠিক আছে? আসেন শুরু করা যাক। তো ভাই আমাদের আছে কি ভাই, লাস্ট 10 দিন আছে, শেষ কি ভাই আমাদের 10 দিন আছে। শেষ 10 দিনে আমি তোমাদেরকে একদম ভাগ করে দিছি, কি করবা না করবা সব আমি বলে দিচ্ছি। প্রথম কথা, আজকে হলো তোমার, আজকে ভিডিওটা যাচ্ছে 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ। এই 4 দিন হলে কি ভাই তুমি নিজে সেলফ স্টাডি করবা, ভাই কি নিজে পড়াশোনা করতে হবে। প্রথম কথা দেখ, আমি তোদেরকে অনেক ধরনের অনেক ম্যাটেরিয়াল দিচ্ছি, তাই না? পেপার লিক কোশ্চেন দিছি, চিট নোট দিছি, আমি চাইলে আরো এরকম হাজারটা কেন লাখটা তোকেও শিট বানা দিতে পারি, ফর্মুলা শিট দিতে পারি, গ্রাফের শিট দিতে পারি, ইম্পর্টেন্ট কোশ্চেনের শিট দিতে পারি, এটা দিতে পারি, সেটা দিতে পারি, বাট তারপরও
কিছু মানুষ চান্স পাচ্ছে, কিছু মানুষ চান্স পাচ্ছে না। তার কারণ জানিসটা কোথায়? তার কারণ হলো একটা জায়গাতে, সেটা হলো সেলফ স্টাডি। তুই নিজে টেবিলে বসে কয় ঘন্টা পড়ছিস? তুই নিজে টেবিলে বসে কয় ঘন্টা পড়ছিস? দ্য অ্যান্সার হলো ভাই খুবই কম, খুবই কম। আমরা খুলে ভাই ঘুরে বেড়াইছি, আমরা শুধু এভাবে ঘুরে বেড়াইছি। এখন ভাই সেলফ স্টাডিটা কই থেকে করবো সেটাও আমি তোদেরকে সব দিয়ে দিচ্ছি। তোদের আমি একটা ওয়ান শট নোট দেওয়া হবে, কিভাবে কি পাবি একটু অপেক্ষা করে দিয়ে দিচ্ছি। সেই ওয়ান শট নোটটা তুই এই 16, 17, 18, 19 এই 4 দিন যদি ফলো করবি। ভাই আমার কি রাজশাহীর কোশ্চেন ব্যাংক করতে হবে না? ভাই আমার এটা করতে হবে না? তুই যদি করতে পারিস খুব ভালো, বাট এটা তোকে করতেই হবে। যতটুকু দেই আগে ততটুকু শেষ কর। যাকে যতটুকু কাজ দেই ও আগে শেষ করার পর নিজেই বুঝে যাবে আমাকে এক্সট্রা কোনো কিছু করতে হবে কিনা। আর তোকে এক্সট্রা কোনো কিছু করতে হবে না, তুই শুধু ওয়ান শট নোট পড়বি। সিম্পল, এই 4 দিন। ভাই কোন চ্যাপ্টার পড়বো, কি পড়বো না পড়বো দিয়ে দিব, বাট 16, 17, 18, 19 এই 4 দিনকে ভাই তুই নিজে পড়বি। এরপরে আসে ভাই আমার ম্যাজিক, এরপর আমি দেখানো শুরু করবো। লাস্ট 6 দিন থাকে, 20 তারিখে তুই আসবি ফিজিক্সের রাজশাহী ভার্সিটি ম্যারাথন দেখে চলে যাবি। এবার গুচ্ছ কৃষির ম্যারাথন অনেকে অনেক দিছে, আই গেস বুঝে গেছেন ম্যারাথন দেখে। অনেক বললা যে ভাই গুচ্ছ কৃষির ম্যারাথন দেন, বাট গুচ্ছ কৃষির ম্যারাথন দেই নেই। জাস্ট এবার বুঝে গেছেন যে ভাই ম্যারাথন মানে আমার মানে অনেকেই বলতেছে যে ভাই আপনার ম্যারাথনের মতো ম্যারাথন হয় না। সো এবার আমি আমার ম্যারাথন নিয়ে আসছি। আর ম্যারাথনের কোনো নতুন করে পরিচয় দরকার নাই। যদি পরিচয় দরকার পড়ে আপনি সিইউ, জেইউ, যে কোনো জগন্নাথ যে কোনো একটা ম্যারাথন লেখেন, তার কমেন্ট দেখেন, আপনি বুঝে যাবেন এই ম্যারাথনটা কি জিনিস। ঠিক আছে? ম্যারাথনে যা কোশ্চেন পড়াবো, ম্যারাথনে একদম বেসিক থেকেই পড়ানো হয়, এটা আপনারা জানেন। যা পড়াবো যত ঘন্টায় লাগুক, 12 ঘন্টা লাগুক, 14 ঘন্টা লাগুক, বাট একদম ডিটেইলে পড়ানো হবে। তোমাদের মনে অনেকে কোশ্চেন আসতে পারে ভাই ফুল সিলেবাস থেকে যে আসে, রাজশাহী ইউনিভার্সিটি বিগত 3 বছরের কোশ্চেন নাও। ফুল সিলেবাস থেকে যদি কোশ্চেন আসে, ফিজিক্সে আসে একটা, কেমিস্ট্রিতে আসে হয়তো বা একটা বা দুইটা, ম্যাথে নাই বললেই চলে। ঠিক আছে? যা আসে এটা ফিজিক্স দিয়েই করে নেওয়া যায়। তো রাজশাহী ইউনিভার্সিটিতে ফুল সিলেবাস থেকে আসার চান্স খুবই কম। তুমি যদি টোটালি বাদ দিয়ে দাও কোনো সমস্যা নাই। ঠিক আছে? রাজশাহী ইউনিভার্সিটি বিগত জাস্ট 2-3 বছর তুমি যদি নাও, তাহলে ওরা ট্রেন্ড একদম ইজি প্রেডিক্ট করা যায়। আমি তোমাদেরকে ট্রেন্ড দেখাই দিচ্ছি। ঠিক আছে? তারপর কি 21 তারিখে তোমাদের কেমিস্ট্রি ম্যারাথন নেওয়া হবে, আর 22 তারিখে ম্যাথের ম্যারাথন নেওয়া হবে। ঠিক আছে? আর ম্যারাথনে যা পড়াবো তাই আসবে, এর বাইরে কোনো কিছু আসা সম্ভব না। যদি আসে আমাকে এসে বললেন ভাই ম্যারাথনে পড়াইছিলেন, আসে নাই। 80টা কোশ্চেনের মধ্যে আমি তোমাকে একদম গ্যারান্টি দিতে পারি 70 থেকে 75 মার্ক তোমার এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আমি যা পড়াবো সেখান থেকেই আসবে, আসতেই হবে। তোমাকে থিওরি, তোমাকে কোশ্চেন আমি এত সুন্দরভাবে করাই দেবো। ও যদি টোটালি নিউ কোশ্চেন দেয়, নিউ কোশ্চেন তো দিবেই, নিউ কোশ্চেন দেখ। ওর মনে কর রাজশাহীতে ট্রিকি কোশ্চেন আসে, যদি ট্রিকি কোশ্চেন আসে তাও তুমি একদম ইজিলি সলভ করে আসবা, এটার গ্যারান্টি আমি নিচ্ছি। ঠিক আছে? ভাইয়ের উপর বিশ্বাস রাখ, ম্যারাথনে যা পড়াবো তাই আসবে। ওকে? আচ্ছা, এখন কথা হলো ভাই এই পুরো জিনিসগুলা কিভাবে কি নিব ভাই, এগুলো কি পাবলিক করবেন? আমি পাবলিক করে অলরেডি দেখছি। ঠিক আছে? পাবলিক করে অলরেডি দেখছি, কিন্তু আসলে এই জিনিসটা কদর থাকে না। হ্যাঁ, আর একটা কথা, পাবলিক করলে কম্পিটিশনের লেভেল অনেক বেশি বেড়ে যাবে। ঠিক আছে? প্রতিটা ম্যারাথনে প্রায় 95% অফ দ্য স্টুডেন্ট, আমি যদি কোনো পাবলিক ম্যারাথন নেই, সবাই ওইটা দেখেই যায়। আর যেহেতু তোমাদের এখন উইফাইড ব্যাচ আছে, সো উইফাইড ব্যাচে মোটামুটি প্রায় আমার নিজেরই 4-5 হাজার স্টুডেন্ট আছে। তো সবাই আর কি বলতেছে যে ভাইয়া যদি আপনি আবার ম্যারাথন দেন তাহলে একদম কম্পিটিশন বুম হয়ে যাবে। তো আমি ওদের কথাও রাখলাম, তোমাদের কথাও রাখলাম। ব্যাচের প্রাইস এমনভাবেই সেট করা আছে বা করছি যে তোমরা যতজন ভিডিও দেখতেছো সবাই আর কি নিতে পারবা। ঠিক আছে? একদম সত্যি কথা বলতে যে এই প্রাইসটা জাস্ট নামেই রাখা হচ্ছে। ঠিক আছে? প্রাইস আমি চাইলে যদি আমি 1000 টাকাও যদি রাখতাম, তাও দেখতাম 5 থেকে 6 হাজার মানুষ এই টাকা দিয়ে ভর্তি হয়েছে। কারণ তোমরা অলরেডি ম্যারাথন দেখে চান্স পাইছো, বা ম্যারাথন দেখে অনেক 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 একদম কাছাকাছি পর্যন্ত চলে গেছো। ঠিক আছে? আচ্ছা, সো আর ইউ ম্যারাথন প্লাস এক্সাম ব্যাচ, এক্সাম ব্যাচ ম্যারাথন সব একই সাথে। ঠিক আছে? সেটা কীভাবে? 85 টাকা। কোথায় কি টাকা পাঠাবেন, কোথায় মেসেজ দিবেন, সেটা হলো আপনাদের পেজের যে লিঙ্কটা, সেটাকে আপনাদের পিন কমেন্টে দেওয়া থাকবে অথবা ডিসক্রিপশনে দেওয়া থাকবে। যারা ইউটিউবে দেখতেছেন, ইউটিউবেই তো ভিডিও যায়, ফেসবুকে দেই না আমি। আর যাদের হলো আপনাদের কি বলে ফেসবুক নাই, তারা হলো দেখেন এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি নিচেও লিখে দিব, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলেই হবে। নক দিয়ে আপনি জাস্ট এই দেখেন এখানে সব লিখে দেওয়া আছে, কোথায় কি টাকা পাঠাবেন, টাকা পাঠিয়ে যে স্ক্রিনশটটা পাঠিয়ে দিলে আপনাকে অ্যাড করে দেওয়া হবে। ঠিক আছে? আমি চাইলে ব্যাচের প্রাইস হাই রাখতে পারতাম, বাট এমনভাবেই রাখা হচ্ছে যাতে আপনারা যতজন দেখতেছেন সবাই যাতে ম্যারাথনটা দেখতে পারেন। কথা বুঝে গেছে? আচ্ছা, সো এবার দেখেন আপনাদের এক্সাম ব্যাচের রুটিন দেওয়া হয়েছে। আপনাদের এক্সাম ব্যাচকে 19 তারিখ থেকে শুরু হচ্ছে। দেখেন ডিটেল রুটিন এখানে দিয়ে দেওয়া হয়েছে। আপনি রুটিনটার এখানে রুটিন তো আপনাদের দিয়ে দেওয়া হবে। এক্সাম ব্যাচে গেলে আপনি রুটিন পেয়ে যাবেন, কবে কি হবে না হবে সব কিছু আপনাদের দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এখন আসি ভাইয়া যে আপনি 16, 17, 18, 19 এই 4 দিন বললেন ওয়ান শট নোটে পড়তে হবে। এখন ভাই কী পড়বো? চ্যাপ্টার তো অনেকগুলো আছে, সব পড়বো না? সব পড়তে হবে না, তোমাকে দেখাই দিচ্ছি, আসো। তো সবার আগে তোমাকে ফিজিক্সে দেখো, আমি তোমাকে এগুলো হলো কি ভাই, যেগুলো পিঙ্ক কালার এগুলো টপ মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো হোয়াইট কালারের এগুলো কি লেস ইম্পর্টেন্ট। দেখো আমি পুরা কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে যা বলতেছি শুন ভাই, তোর যদি এখনো মাতুব্বারি করার ইচ্ছা থাকে ভিডিও বাদ দে, মাতুব্বারি করিস না, যা বলতেছি শোন। তোর যদি মাতুব্বারিতে হইতোই তাহলে তুই এই ভিডিও দেখতি না। মাতুব্বারি কেন মানে যা বলতেছে ভাই কর প্লিজ, আমার হাম্বল রিকোয়েস্ট। ওকে? মানে আমি চাই না আর কোনো
ভিডিওর নিচে সেই কমেন্ট আসুক ভাই চেষ্টা করছিলাম হয় নাই, আল্লাহ আমার সাথে জাস্টিফাই করতেছে না। আর আমি আর একটা কথা বলি, আল্লাহর কাছে সবসময় বেস্ট প্ল্যান থাকে। যদি তোমার চান্স না হয় তাহলে এটা ভালো কোনো একটা কারণেই হচ্ছে। এখন বুঝতেছিস না, বড় হও, বুঝে যাবি, ঠিক আছে? আচ্ছা, তো প্রথম কথা ভাই, যে নিউটনের বলবিদ্যা থেকে 2টা থেকে 4টা কোশ্চেন আসবে, কাছে হতে ক্ষমতা থেকে এটা কি এইবারে আসবে, 2টা থেকে 3টা আসবে, মহাকর্ষ অভিকর্ষতে 2টা থেকে 3টা, স্থির তড়িতে 2টা থেকে 3টা, চলতড়িতে 2টা থেকে 3টা, তাপগতিবিদ্যাতে 2টা, ভেক্টরে 2টা থেকে 3টা। এই জিনিসটা, এই ট্রেনটা এখানে তুমি যদি কাউন্ট করে দেখো মোটামুটি 25টার মধ্যে 23-24টা এখান থেকে আসবে। 95% এটা ফলো করবে। যদি কোনো একটা ইউনিট ধরো মহাকর্ষ বিকর্ষ দেয় নেই, ওইটার বদলে যদি ভৌতালোক বিজ্ঞান দেয়, তাহলে ভৌতালোক বিজ্ঞান থেকে দিলে একটাই দিবে, বেশি দিবে না। আর এটাও বলে দিয়ে কি দিবে, ডোনার প্রস্থের ম্যাথ দিবে। আমি একদম বলেই দিলাম, ঠিক আছে? এক্সাম দিয়ে এসে আমাকে বললেন। আধুনিক পদার্থবিজ্ঞান থেকে দেবে 1টা থেকে 2টা, সেমিকন্ডাক্টর থেকে 1টা থেকে 2টা, গতিবিদ্যা থেকে 1টা থেকে 2টা, পদার্থ আর কাঠনিক ধর্ম থেকে 1টা, পর্যাবৃত্তগতি থেকে 1টা, জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে 1টা। জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে যদি কোশ্চেন আসে, একটা আসবে প্রিজমের বিচ্যুতির কোণ। এখন নতুন করে পড়ার দরকার নেই, বাদ, টোটালি বাদ, ঠিক আছে? যা আপনার কাজ কি, আপনার কাজ হলো 16, 17, 18 সেই 4 দিন আপনি শুধু পিঙ্ক স্লটে যা আছে এগুলো কভার করার চেষ্টা করবেন। অ্যাটলিস্ট 1, 2, 3, 4, 5, 6, 7টা চ্যাপ্টার আছে, তুমি যদি 5টাও করতে পারো তাও না, এরপর তো ম্যারাথনে তো আমি তোমাকে হ্যান্ডেল করবোই। এগুলো কি একদম ভালোভাবে পড়বা, কি পড়া তো আছে তাই না? কই থেকে পড়বা? ওয়ান শট নোট থেকে পড়বা। সব দেওয়া আছে, ওয়ান শট নোট এত ডিটেইলে দেওয়া আছে এবং প্রতিটা থিওরির পরে কোশ্চেন দেওয়া আছে, ঠিক আছে? জাস্ট নোট পড়লেই তোমার হয়ে যাবে, ঠিক আছে? আমি নোট এখানে, আচ্ছা নোট এখানে নিয়ে আসা উচিত ছিল, আনিনি, সমস্যা নেই, তুমি নোট দেখলেই বুঝবা। সো ওয়ান শট নোট পড়লেই এনাফ। পুরা বাংলাদেশের মধ্যে ওইরকম নোট, ওইরকম ম্যাটেরিয়াল অন্য কোনো বইয়ে নাই, অন্য কোনো জায়গাতে নাই। নোটগুলো এত সুন্দরভাবেই বানানো হয়েছে, ঠিক আছে? জাস্ট আপনি পড়বেন, পড়ে কি ওই নোটেরই কোশ্চেনগুলো প্র্যাকটিস করবেন, এনাফ, ঠিক আছে? আচ্ছা, নেক্সট, কেমিস্ট্রিতে আপনার কি ভাই অর্গানিক, পরিমাণগত রসায়ন, রাসায়নিক পরিবর্তন, পর্যাবৃত্ত ধর্ম। অর্গানিক আর পরিমাণগত রসায়ন খুব ফান্ডামেন্টাল 2টা চ্যাপ্টার। আপনি কীভাবে নিজে নোট থেকে পড়বেন, যতটুকু পারেন এটা কীভাবে আপনি রিভাইজ দেবেন। যদি কোনো কারণে না পারেন, আমি তো রাজশাহী ইউনিভার্সিটি ম্যারাথনে আসবো, আপনাকে আবার সুন্দরভাবে আমি পড়াই দেবো, প্যারা নেই। তারপরে কীভাবে আপনার লেস ইম্পর্টেন্টে এরা আছে অলরেডি বুঝতে পারতেছেন, পিঙ্ক কালার এগুলো আপনাকে 16, 17, 18, 19 সেই 4 দিনে নিজে পড়ে বাসায় শেষ করতে হবে। তারপর কিভাবে ম্যাথের যদি কথা বলি, ক্যালকুলাস থেকে 6টা তো দিবে, এটা একদম সবাই জানে। ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন থেকে 3, কনিক থেকে 3টা, সরলরেখা থেকে 2 থেকে 4টা, বহুপদী থেকে 2 থেকে 3টা, জটিল সংখ্যা থেকে 2টা, বৃত্ত থেকে আপনার হলো 1টা 2টা, ম্যাট্রিক্স থেকে 1টা বা 2টা, বিপরীত থেকে 1টা বা 2টা, স্মৃতিবিদ্যা থেকে দিবে 1টা, গতিবিদ্যা থেকে 1টা, টাইকোনমি থেকে 1টা থেকে 2টা। এখানে যারা আছে এরাই মোটামুটি তোমার যে 25 মার্ক আছে, সেই 25 মার্কের 22 সেটাই কভার করবে। যদি কোনো কারণে কোনো অল্টারনেটিভ সুইচ করে কোনো একটা চ্যাপ্টার, তাহলে এখান থেকে তোমার যে কোনো একটা চ্যাপ্টার নিয়ে ওখানে বসাই দিতে পারে। এটাই হলো কি তোমার এইভাবেই কোশ্চেন আসবে, যা বলতেছি তাই হবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট, এইবার দেখো, এই যে প্ল্যানারটা, এই প্ল্যানারটা আমি তোমাদেরকে নিচে দিয়ে দিব। এই প্ল্যানারটা তোমাদের আমি নিচে দিয়ে দিব, সুন্দর মতো প্রিন্ট করে সামনে টাঙায় রাখবেন। এবার এখানে আপনার কাজ কি, এই যে পিঙ্ক স্লটে যারা আছে এই চ্যাপ্টারগুলো আপনাকে ওই 4 দিনের যে স্লট আছে সেই 4 দিনের স্লটের নিচে বসাইতে হবে। আপনাকে দিনে 10 থেকে 12 ঘন্টা পড়তে হবে। নতুন করে তো ভাই বলার এটা কিছু নেই, পড়তে হবে ভাই, ডিমান্ড এখন এটা আছে। আপনার এখানে কাজ হলো কি, ধরেন সিম্পলি আপনি টাস্ক 1 প্রথম 5 ঘন্টার স্লটে ধরেন আপনি চিন্তা করলেন আমি 3টা চ্যাপ্টার পড়বো, 3টা চ্যাপ্টার নোট শেষ করবো, কোশ্চেন প্র্যাকটিস করবো। ধরেন আপনি 3টা চ্যাপ্টারের মধ্যে কী নেবেন, ধরেন আপনি ম্যাথের ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন নেবেন, ঠিক আছে? তাহলে আপনি সুন্দর মতো এখানে লিখবেন কি ভাই, যে ভাই এটা আমার ডিফারেন্সিয়েশন প্লাস হলো ভাই এখানে আমার ইন্টিগ্রেশন, আর ধরেন সাথে আপনি একটা ফিজিক্সের একটা চ্যাপ্টার নেবেন, ফিজিক্সে, অথবা আপনি ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন যদি খুব বেশি হয়ে যায় তাহলে আপনি এই দুটোই রাখলেন, ঠিক আছে? আর পারবেনও না, ঠিক আছে? নিজের মতো করে বানাবেন, নিজের ক্যাপাসিটি অনুযায়ী 5 ঘন্টা 2টা স্লট রাখবেন। তারপর ধরেন টাস্ক 2তে আমি দিব, টাস্ক 2তে কী দেবো, ধরো আপনি সেট হচ্ছে আপনি অর্গানিক করবেন, অর্গানিক একাই 100, তাহলে আপনি কীভাবে এখানে অর্গানিকটা পড়বেন। এইভাবে করে আপনার নিজের ক্যাপাবিলিটি অনুযায়ী, নিজে কোনটা পারেন না, নিজের কোনটা সময় লাগবে, সুন্দর করে বাকি যতগুলো ঘর আছে সবগুলো ঘর পূরণ করবেন। পূরণ করে ভাই নিজে পড়া শুরু করবেন। কোনো জায়গার কোনো ভিডিও দেখতে হবে না। আমি তোমাকে সিম্পল বলি, দেয়ার ইজ নো ম্যাজিক ট্রিক। তোমাকে টেবিলে বসে পড়তেই হবে, তোমাকে নিজে সেই কলম দিয়ে খাতায় কষ্ট করতেই হবে। নিজের ব্রেনকে স্টেবল কর, কোনো ম্যাজিক ট্রিক নাই। তুমি একটা জিনিসের জন্য চান্স পাচ্ছ না, নিজে পড়তেছো না, নিজে টেবিলে বসে নিজেকে সময় দিচ্ছ না। এইটা যেদিন রিয়েলাইজ করবা সেদিন তোমার চান্স হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, কথা বুঝতে পারছেন? সব কিছু আপনাদের কাছে ক্লিয়ার? আমি কি সব কিছু আপনাদেরকে বুঝাইতে পারতেছি? ভাই আমাদেরকে টাকা সব কিছু বুঝাইতে পারতেছি? পড় বাবা প্লিজ, ঠিক আছে? পড়ে নে, হয়ে যাবে ভাই, যা যেভাবে বলতেছি হয়ে যাবে, জাস্ট ফলো করার চেষ্টাটা কর, ওকে? আচ্ছা, সব কিছু ক্লিয়ার? হ্যাঁ ভাই, সব কিছু ক্লিয়ার। এবার আসি আপনাদেরকে, এবার এতটুকু পর্যন্ত আপনাদের আমার কিছু শেখানোর ছিল বা আপনাদেরকে বলার ছিল। এবার আসি আপনাদেরকে একটা গল্প শুনাই। ব্যাপারটা হলো কি, তুমি একটা কম্পিটিশনের মধ্যে আসো, আর যখন তুমি একটা কম্পিটিশনের মধ্যে আসো তখন সেখানে বিভিন্ন ধরনের মানুষ থাকে। কেউ থাকে অনেক হার্ডওয়ার্কিং, কেউ থাকে একদমই অলস, ঠিক আছে? পড়াশোনার সাথে তার কোনো সম্পর্ক নাই, কেউ হলো একদম মাঝামাঝি অবস্থাতে আছে। হ্যাঁ, আচ্ছা,
আমি তোমাকে বলবো, যেহেতু তুমি এই ভিডিওটা দেখতেছো, তার মানে ভাই তুই কষ্ট করতেছিস, তাই না? জি ভাই, কষ্ট করতেছি। এখন তুমি যেহেতু ভাই কষ্টটা করতেছো, তুমি কেন না কষ্টটা একদম ম্যাক্সিমামই করো। কি বললাম? ম্যাক্সিমামই করো। সব কিছু স্যাক্রিফাইস করো। স্যাক্রিফাইস তো করছিস, তাই না? কিছু কিছু প্যারামিটার তো স্যাক্রিফাইস করছিস। এখন ভাই কি সব স্যাক্রিফাইস করার সময় চলে আসছে। লাস্ট 10 দিনে যদি বলে বাবা একটু নিচে যা, এটা আন সেটা আন, না মা আমি এখন পড়তেছি, যাওয়া যাবে না। তোমাকে ভাই টেবিলে বসে এখন পড়তেই হবে। একটা খুব সুন্দর কোট আছে যে তোমার কাছে এখন সময় আছে জীবনকে চেঞ্জ করার, কিন্তু কয়েকদিন পর তুমি সেই জীবনকে চেঞ্জ করাটা তোমার জন্য টাফ হয়ে যাবে। মানুষ যত বেশি বড় হয় তার তত বেশি কষ্ট করার সেই এনার্জিটা কমে আসে। হয়তো তোমার মনে হয় না যে বিসিএস এ মানুষ কেন এতবার পরীক্ষা দিয়ে চান্স পায়, কারণ ও যে টাইম ফ্রেমে পরীক্ষাটা দেয় সেই ফ্রেমে শুধু পড়াশোনা থাকে না, ওর ভাই নিজের ফ্যামিলিকেও হ্যান্ডেল করতে হয়। কেউ হয়তো বা টিউশনি পড়ায়, কেউ হয়তো বা সে একটা জব করে, মানে কি ফুল ফোকাসটা পড়াশোনায় দিতে পারে না। তোমার কিন্তু এখন সেই ফুল ফোকাসটা আছে। তুমি যদি একটা ভালো ভার্সিটিতে, ভালো একটা রাজশাহীতে তুমি যদি চান্স পাও, রাজশাহী অনেক বেশি সুন্দর, তোমার ফিজটা একটু খ্যাট করে কমে আসতেছে। হয়তো বা এনএসইউ ব্র্যাক নিয়ে থাকবে ফেসবুকে অনেক ধরনের মিম, ঠিক আছে? কিন্তু তোমরা অনেক হাসাহাসি করো, কিন্তু একটা মধ্যবিত্ত, একটা নিম্নবিত্তের কাছে, মানুষের কাছে সেটা জানে যে আমি কোনোদিন এনএসইউ বা ব্র্যাকে এত পরিমাণ টাকাটা দিয়ে পড়তে পারবো না। অথবা ঢাকা যারা সেন্ট্রালি যারা ঢাকায় থাকে তারা অনেকে পরীক্ষা দেয়, আমি ভালো ভার্সিটি, আমি এটা খারাপও বলতেছি না। বাট যারা গ্রামের দিকে থাকে তাদের কাছে জীবনে এটা সম্ভবই না। রংপুরের কোনো একটা ছেলে চাইলে এনএসইউ বা ব্র্যাকে এসে পড়তে পারবে না। তো রাজশাহী খুব ভালো একটা ভার্সিটি, খুবই ভালো একটা ভার্সিটি, ঠিক আছে? আমাদের সোশ্যাল মিডিয়াতে একটা ট্যাবু হয়ে গেছে, বুঝছো? আমি আজকে একটু মনের কথা, একদম ভিডিও কত লম্বা যায় আমার কোনো যায় আসে না। সেই ট্যাবুটা কি, আমরা টেকের সবাই করছি কি, ঢাবি, বুয়েট, এদেরকে এত বেশি গ্লোরিফাই করছি যে যখন দেখবা যে কোনো একটা 25 ব্যাচের তুমি যদি কাউকে জিজ্ঞেস করো যে তোমার 25 ব্যাচের অনেকে দেখতেছো, তোমার ড্রিম ভার্সিটি কি? ঢাবি। খারাপ কোনো কিছু না, বেস্ট ভার্সিটিকে চুজ করতেছে, ইটস গুড। বাট ব্যাপারটা হলো কি, ওর মোরালটা কেমনভাবে ডাউন করে যখন ও ঢাবিতে চান্স পায় না, যে ঢাবিতে চান্স পাস না, এটা তোর দ্বারা তো কিছুই হবে না। কিন্তু তুমি যদি স্ট্যাটিস্টিক্স খেয়াল করো, জাবি বলো, চবি বলো, তোমার রাবি বলো, যারা এখানে থাকছে, তুমি যদি কোনো দিন জাবিতে এসে যদি বলো, ঠিক আছে, মানে আমার কাছে যাবে অবশ্যই বেস্ট। তুমি যদি কোনো দিন একদিন জাবিতে এসে থাকো, তুমি যদি কোনো একদিন ঢাবিতে এসে থাকো, অবশ্যই আমি কোনোটাকে দিই, সব দুইটাই বেস্ট ভাই। আমি আমার পার্সোনাল ওপিনিয়ন দিচ্ছি যে জাবি হলো বেস্ট, ঠিক আছে? তোমার মনে হবে যে না ভাই জাবিও সেরা, জাবির ক্যাম্পাস এত বেশি সুন্দর, সেম গোস ফর রাবি, সেম গোস ফর চবি, সেম গোস ফর গুচ্ছ কৃষি, সেম গোস ফর গুচ্ছ, তো অনেক অনেক ভার্সিটি আছে। তাই আমি তোমাকে আবারও বলতেছি, প্রতিটা ভার্সিটির এক্সামে অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা তো জাস্ট আমাদের গ্লোরিফাই করা বা মার্কেটিং স্ট্র্যাটেজি বলতে পারো, যে আমরা এই জিনিসগুলো কেমনভাবে গ্লোরিফাই করি যে সবাই যাতে ধুমাইয়া যাতে এখানে পড়ে। কারণ কি, তোমার যদি ঢাবিকে যদি আমি অন্যদের থেকে খুব বেশি প্রায়োরিটাইজ করে দেখাইতে পারি, তাহলে হবে কি, মার্কেট আমার সব শুধু ঢাবির দিকে দৌড়াবে, ঠিক আছে? বাট রিয়েলিটি হলো সব ভার্সিটি সেরা। রিয়েলিটি কী ভাই, সবগুলো পাবলিক, অনেক আমি জানি অনেক পাবলিক ভার্সিটি খারাপও আছে, বাট এটা সত্য যে অনেক পাবলিক ভার্সিটি অনেক অনেক বেশি ভালো। তাই আপনার কোনোভাবেই নিজেকে ছোট করে দেখার কোনো কারণ নাই, যে আমি এখানে চান্স পাই না, আমি সেখানে চান্স পাই না, আমার দ্বারা কি কিছু হবে কিনা, ব্যাপারটা মাথা থেকে ঝেড়ে ফেল। তোর দ্বারা হবে ভাই, আমি আবারও বলি, ঠিক আছে? সো লাস্ট 10 দিন ভাই তুমসে পড়াশোনা কর। নিজেকে কোনোভাবে এটা ভাবিস না যে ভাই আমি জীবনে অনেক কিছু হারাই ফেলছি, অনেকের কাছে অনেক কিচ্ছু হয়নি, কিছুই হয়নি, ঠিক আছে? 10 দিন ভালো মতো পড়াশোনা কর, 10 দিন যা বলি সেভাবে ফলো কর। তোর মনে হবে যে না ভাই লাস্টের দিকে হয়তো বা সামনে বা প্রথম দিকে একটু কাজে ফাঁকি দিছিলাম, একটু কাজে চুরি করছিলাম, কিন্তু লাস্টে এসে নিজেকে গুছাই নিয়ে এখন লাইফের একটা মোটামুটি একটা ভালো একটা পজিশনে চলে গেছে, ঠিক আছে? এটা কখন মনে হবে, যখন তুমি লাস্ট 10 দিন নিজের ভুলগুলোকে অ্যানালাইসিস করতে। তোর ভুল একটাই, তুই টেবিলে বসে পড়িস নাই, সিম্পল। তুই ওর ভিডিও দেখছিস, তুই সময় নষ্ট করছিস, এটাই তোর ভুল, ঠিক আছে? আর যে প্রপার ম্যানারে বলতেছিস সেটা। এখন ধর আমি তোকে বললাম লাস্ট 10 দিন পড়াশোনা, মানে লাস্ট যেভাবে প্ল্যান বললাম, এখন কেউ করলো কি যে নিজের সেই পুরাতন নোট বের করলো, এই বই কিনলো, তার ভিডিও দেখলো, তার বই অর্ডার দিল, ঠিক আছে? এইভাবে করে উল্টা পাল্টা সময় নষ্ট করতেছে। এই তো তুই এখানে ধর, তাহলে তুই আমার ভিডিওটা কেন দেখলি? হয়তো আমার রুটিনটা আনায় তুই অন্য কারো নোট দেখে, তাহলে তুই আমার রুটিন নামাই দিই না, তুই তার রুটিন দেখেই করতি। কথা বুঝতে পারতেছিস যেটা তোরা করতেছিস? ইউটিউবে তোরা আমাকে যেমন ইউটিউবের নিচে কমেন্ট করিস না যে ভাইয়া আমি এবার চান্স পেয়ে দেখাবো, সেই সেম বান্ধব দেখে আরেকজনের ভিডিও নিচে এসে হ্যাঁ ভাই আমি এই স্ট্র্যাটেজিও ফলো করবো। তাই আমার কথা হইলো, তুমি যদি আমার ভিডিও ফলো করবা, ওই ভাইয়ের ভিডিও ফলো করবা, তা তুই আমারটা দেখতেছিস কেন? আমারটা ছাড়তি। আমার শুধু ভাই আমার সিম্পল কথা ভাই, আমার শুধু তোর চান্স নিয়ে আমার মাথা ব্যথা, আমার আর কোনো কিছু নিয়ে মাথা ব্যথা না। তোকে চান্স পাইতে হবে। তোরা এই বারবার যে ভুলগুলো করিস না, যে আমার গায়ের মধ্যে লাগে, যে একে এত বুঝাইলাম তারপরও কেন একই ভুল বারবার করতেছে, ঠিক আছে? ওকে, তারপরে ভুলগুলো করিস না। এখন আমি তোকে গ্রাফটা একটু বুঝাই। দেখেই হলো ধর তুই, ঠিক আছে, তুই হয়তো বা ভাবতেছিস যে ভাই আমি অনেক পড়াশোনা করলাম, কিন্তু এমনও একজন বান্দা আছে যে ধরো যার হয়তো বা ওই দিন ভালো লাগে নাই, বাট ও পড়াশোনা করছে। তোর ম্যাক্সিমাম পড়াশোনাটা
ওর মিনিমাম ওর ওদিন ভালো লাগতেছে না, মিনিমাম পড়াশোনা করছে, আর তোর একদিন খুব ভালো লাগতেছে, ম্যাক্সিমাম পড়াশোনা করছিস। ওর মিনিমাম পড়াশোনাটা তোর ম্যাক্সিমাম পড়াশোনার থেকেও বেশি, এটাই হয়। যেমন তোদের যখন ম্যারাথন দিই, তাই না, ধরো আমি যদি ম্যারাথন পাবলিক করে দিই, তখন হবে কি, ম্যারাথন যদি আমি পাবলিক করে দিই তখন হবে কি, সবাই পড়াশোনা করবে, সবাই দেখবে, সবাই করবে, কিন্তু তারপরও চান্স তো সেই লিমিটেড সংখ্যক মানুষই পাবে। কেন? কারণ কারণ ওও ম্যারাথন দেখছে, ও ম্যারাথন দেখছে, বাট ও বাসায় বসে যে লেভেলের পড়াশোনাটা করছে, তোর তো এটা তো ভাই তোর নর্মাল দিন, তোর একদিন 10 দিনের মধ্যে তুই খালি একদিন পড়ছিস হলো 8 ঘন্টা। আর এমনও বান্দা আছে যে 10 দিনই পড়ছে 12 থেকে 14 ঘন্টা, ওর একদিন ভালো লাগে না, ও এই একদিন পড়ছে হলো হয়তো বা 9 ঘন্টা। আর তোর ম্যাক্সিমাম ভালো পড়াই হলো একদিন, 10 দিন একদিনই পড়ছে 7 ঘন্টা, আরও 10 দিনের মধ্যে খালি একদিন হয়েছে যেই দিনও 9 ঘন্টা পড়ছে। এটাই হলো কম্পিটিশনের ডিফারেন্স। কথা বুঝতে পারছিস? যেমন হয়তো তুই এবার দেখছিস যে গুচ্ছ কৃষিতে ফার্স্ট মার্ক অনেক বেশি, অনেক বেশি। যেমন তোর রাজশাহীতে 80 মার্কের মধ্যে তুই যদি 60+ পাস, মানে কি তোর 80টা কোশ্চেনের মধ্যে 50টা প্লাস ঠিক করে দিলেই তুই চান্স পাবি, ইজি চান্স পাবি। ঠিক আছে? এখন অনেকে বলবে ভাই আমি কি ম্যাথ প্লাস বায়োলজি দাগাবো, না ম্যাথ দাগাবো, না বায়োলজি দাগাবো। আমি যদি ভাই তুই যা পারিস তুই তাই দাগাবি। ঠিক আছে? হয়তো তুই শুধু বায়োলজি যদি দেখাস তাহলে তোকে 80টার মধ্যে 53 থেকে 54টা কারেক্ট করতে হবে, কারণ কি বায়োলজিতে কম্পিটিশন বেশি। কেউ যদি ম্যাথ দেখায় তাহলে একদম ইজি 80তে 50টা পেলেই চান্স পেয়ে যাবে। কেউ যদি ম্যাথ প্লাস বায়োলজিতে 80টার মধ্যে যদি 50+ তাও চান্স পেয়ে যাবে। তোরা মার্কের ভিডিও দেখে কি শান্তি পাস যে ভাইয়া কত মার্কে চান্স হবে? বেটা পরীক্ষার হলে বসার সময় তোর কি মাথায় চিন্তা আসে না না আমি 80টার মধ্যে ঠিক 50টা দাগাবো, আমি একটা এক্সট্রাও দাগাবো না, এই চিন্তা কোনোদিন মাথায় আসে? এত ভিডিও ভাই, প্রতিটা পরীক্ষার কাটমার্ক হয় 60%, এটা নতুন করে ভিডিও দেখার কি আছে? ওই টাইমটা তুই পড়ায় দে, পড়াশোনা কর, কোশ্চেন প্র্যাকটিস কর। কেন তুই এই সব জায়গায় তুই সময় নষ্ট করতেছিস? কবে বুঝবি, কবে ম্যাচিউর হবি ভাই, কবে? সেকেন্ড টাইমার যারা আছে ওদেরকে একটু জিজ্ঞেস কর সেকেন্ড টাইমের পেইন কিরকম। তুমি যদি এই 10 দিনে যদি কথা না শোনো, তুমি আবার সেকেন্ড টাইমে লুপে পড়তেছো, কথাটা বুঝোস না কেন তোরা? তো মেইন কথা হলো কি ভাই, নিজেকে তোকে থাকতে হবে ভাই, তুই এখানে কেন থাকবি, তুই থাকবে এগুলো একদম উপরে। ভাই যখন ভাই পড়তেছিস তো, তাই না, 6 ঘন্টা পড়তেছিস, 6 ঘন্টা যখন পড়তেছিস আরও 4 ঘন্টা বাড়ায় এক্সট্রা আমার পড়া যাচ্ছে না? আমার কি নিজের বেস্টটা আরও দেওয়া যাচ্ছে না? দেওয়া যাচ্ছে, দেওয়া যাচ্ছে। সোজা বাংলা ভাষায় ভাই, নিজের বেস্টটা তোকে দিতে হবে, প্রতিদিন নিজেকে পুশ করবি। আজকে 6 ঘন্টা করলে পরের দিন ভাই আমি 1 ঘন্টা পড়ায় দেখাবো। ঠিক আছে? আমি যদি এক ব্যাটায় আমি পড়ায় দেখাবো। নিজের মধ্যে এই যে টান, নিজেকে নিজে কথাগুলো বল, নিজেকে নিজে সবসময় পুশ করার ট্রাই কর। ঠিক আছে? তোর পড়তেছিস কেন, তোর মোটিভেশনটাকে এটা একদম ক্লিয়ার থাকতে হবে। যদি ক্লিয়ার থাকে, যা রিজনটা হবে এটা লিখে সুন্দর মতো টেবিলের সামনে টাঙায় রাখ, ওইটা প্রতিদিন উঠে দেখবি যে আচ্ছা আমাকে আজকে পড়তে হবে, পড়তে হবে, পড়তে হবে। ফেসবুক ডিস্টার্ব করে, ফেসবুক বাদ দে, তোদের ফেসবুকে কোনো ক্লাস নেই, আমি কোনো ক্লাস নেই না। টেলিগ্রামে আছে না, টেলিগ্রামে দেখ। আরেকটা কথা, ফেসবুক ইজ দ্য মোস্ট শিটিয়েস্ট অ্যাপ ইন বাংলাদেশ। ঠিক আছে? ফেসবুক বাদ দে, 10 দিনের জন্য ফেসবুক আনইনস্টল মেরে দে। টেলিগ্রামে আছে, টেলিগ্রামে জয়েন হয়, নন শর্ট নোট পড়বি, ম্যারাথন আসবে, ইউটিউবে ক্লাস হবে, এসে দেখবি আনলিস্টেড ফর্মে ক্লাস দেখে ক্লাসটা শেষ। ফেসবুক বাদ দে, ফেসবুক টোটালি বয়কট করে দে। হ্যাঁ, ফেসবুকে দেখলে মানে মাথার মধ্যে 101টা জিনিস ঢুকে। ঠিক আছে? আগে ভাই নিজের জীবন আগে শুধরা, নিজের জীবন শুধরালে তুই অন্যকে হেল্প করতে পারবি। কথা বুঝতে পারছিস? তাহলে আমি আবারও বলি ভাই, নিজের ম্যাক্সিমাম পটেনশিয়ালটা তাই। হ্যাঁ, এখনও যদি কারো মনে ডাউট থাকে আমার কেন চান্স হচ্ছে না, আমার কেন হচ্ছে না, তাহলে ভাই আমার কিচ্ছু বলার নাই। ঠিক আছে? আর লাস্টে একটা কথাই বলবো, যারা অনেক বেশি কান্নাকাটি করছেন, যারা অনেক বেশি মন খারাপ করছেন তাদের জন্য। ঠিক আছে? এই সূরাটা অনেক বেশি সুন্দর। দেখেন কি লেখছে, নিশ্চয়ই দুঃখের পরেই আছে সুখ, কষ্টের পরে আছে স্বস্তি। ঠিক আছে? তো আল্লাহ হ্যাভ অলওয়েজ বেটার প্ল্যান ফর ইউ। ঠিক আছে? অলওয়েজ। ঠিক আছে? আমি আমার লাইফের যদি এক্সাম্পল দিয়ে বলি, আমার লাইফে এমন অনেক মোমেন্ট আছে, যেমন আজকে আমি যেখানে ক্লাস নিচ্ছি, হয়তো তোমাদের বোর্ডের সাইজ বড় মনে হচ্ছে, এটা আমার নিজের স্টুডিও, বাট আমি পড়ানো শুরু করছি সে 2023 সালের জুনের 1 তারিখ থেকে। আমার এই ডেট আজীবন মনে থাকবে। ঠিক আছে? ফার্স্ট ওনার কোম্পানিতে কাজ করলাম, তারপরে অনেক বেশি গালিগালাজও খাইলাম। ঠিক আছে? মনে হয়েছে যে পড়ানোর কোনো মানেই হয় না। তারপরে হলো যে তোমার আবার অন্য স্টুডিওতে কাজ করলাম, তারপরে করতে 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 বা অনেকবারই মনে হয়েছে যে এইটা কেন হইলো, ওইটা কেন হইলো, এটা না হলে এইটা হইতে পারতো, সেটা না হলে সেটা হইতে পারতো। বাট আজকে দেখে মনে হয়েছে যে আগে যা হয়েছে সবগুলোই অর্থিত। হয়তো বা সেইগুলো যদি না হয়তো আজকে আমি আমার জায়গাতে থাকতাম না। ঠিক আছে? তো একটা কথাই বলবো যে ভাই, কখনো কখনো অন্যকে এটা নিজের মাথার মধ্যে ভারী হতে দিবি না যে তোর চান্স হবে না। ঠিক আছে? সবসময় মাথার মধ্যে জেদ হিসেবে রাখবি, ভাইয়া প্ল্যান দেখাই দিছে, পড়তে হবে। ঠিক আছে? ম্যারাথন দেখতে হবে, একদম সিম্পল ভাই, কোনো কমপ্লেক্সিটিস এখানে, কোথাও কোনো কমপ্লেক্সিটিস নেই। ঠিক আছে? যে ভাই সিম্পল কথা কি, ভাই যা বলছেন পড়তে হবে, রাশি পাশে ট্রিকি করুক, কঠিন করুক, সহজ করুক, প্যান করুক, ত্যান করুক, ছাল করুক, যা হোক আমার কোনো যায় আসে না, আমি পড়বো, পড়ার মতো পড়বো, এমন পড়বো যে আমার মতো কেউ পড়তে পারবে না। এই হ্যাভ দ্যাট কনফিডেন্স ইন ইউর সেলফ। ঠিক আছে? হ্যাভ দ্যাট কনফিডেন্স ইন ইউর সেলফ। কেউ যাতে তোকে দমায় না রাখতে পারে।
তোকে সেইভাবেই পড়তে হবে। যদি নিজেকে কখনো নিজের কাছে আন্ডার এস্টিমেট করিস বা ওইভাবে পড়ে থাকিস, তাহলে ভাই মানুষ তোকে একদম পাড়ায় পিছিয়ে চলে যাবে, ঠিক আছে? তাই আমি আবারও বলি ভাই, মন খারাপ করিস না, 10 দিন আছে, ম্যারাথন এবার চলে আসছে, দেখি চান্স কীভাবে পাস না, এবার এটা আমি দেখবো, ঠিক আছে? আর তোদেরকে এমনভাবেই ম্যারাথন নিব, এবং এই ম্যারাথন হবে সবগুলো ম্যারাথনের সেরা ম্যারাথন, বেস্ট অফ দ্য বেস্ট ম্যারাথন হবে এটা। আর তুই ম্যারাথনের ক্লাস দেখে বুঝে যাবি যে ভাই এইরকম ম্যারাথন আপনার আগের ম্যারাথনের থেকে ভাই এই ম্যারাথন আকাশ আর পাতালের তফাৎ, ঠিক আছে? তাহলে দেখা হবে 20 তারিখে। আর এই 4 দিন নোট টেলিগ্রাম গ্রুপে যাও, নোট দেখে পড়া শুরু করে দেন, সবাই সুন্দর মতো টেবিলে রাখবেন। আর একটা কথা কমেন্টের নিচে এসে বলে দিবেন, একটা কথাই লিখবেন সবাই কমেন্টের নিচে, যে আগে যা ভুল করছি এই 10 দিন আমি সেই ভুলগুলো রিপিট করব না, এবং একটা চান্স পেয়ে দেখাবো, ঠিক আছে? ইনশাল্লাহ তোরা চান্স পাবি, ইনশাল্লাহ, ঠিক আছে? সবাই ভালো থাক, খুশি থাক, টাটা।